সাহাবায়ে কেরামের জীবনী শুনি, তাদের আদর্শে জীবন গড়ি। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে তিনি সমস্ত কৃতদাসকে মুক্ত করেছেন এবং তারা সকলেই তাদের পথে চলে গেছে, তখন কেবল জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু, যিনি পরে তার পুত্র হিসাবে পরিচিত ছিলেন, তিনি তার কাছে এসে বললেন, আপনি আমাকে মুক্ত করেছেন, কিন্তু আমি মুক্ত হতে চাই না। আমার একটাই ইচ্ছা আপনার সাথে থাকা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর দিয়েছিলেন যে তিনি স্বদেশে ফিরে যান এবং তার আত্মীয়দের সাথে দেখা করেন, কারণ তিনি এখন মুক্ত। যাই হোক, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিয়েছিলেন, আমি আপনার মধ্যে যে ভালোবাসা এবং আন্তরিকতা দেখেছি, তার কারণে আপনি আমার কাছে সবচেয়ে প্রিয়। যায়েদ রাদিয়াল্লাহু আনহু একটি ধনী পরিবারের সদস্য ছিলেন, কিন্তু অল্প বয়সে তাকে অপহরণ করে বিক্রি করে দেওয়া হয়। এভাবে তাকে এক জায়গায় নিয়ে যাওয়া হয় যতক্ষণ না তিনি শেষ পর্যন্ত হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে এসে পৌঁছান। তার বাবা এবং চাচা তার জন্য খুব চিন্তিত ছিল এবং তাকে খুঁজতে বেরিয়েছিল। যখন তারা আবিষ্কার করল যে তিনি রোমে আছেন, তখন তারা সেখানে ভ্রমণ করলেন। সেখানে পৌঁছে তারা জানতে পারলেন তিনি এখন আরবে আছেন। যখন তারা আরবে পৌঁছায়, তখন তারা জানতে পারলেন তিনি মক্কায় আছেন। মক্কায় এসে তারা জানতে পারলেন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছেন। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আমরা আপনার আভিজাত্য এবং উদারতার কথা শুনে আপনার কাছে এসেছি। আমাদের ছেলে আপনার গোলাম এবং তাকে মুক্ত করার জন্য যে মূল্য আপনি চাইবেন, আমরা তা পূরণ করতে প্রস্তুত। তার মা বৃদ্ধ এবং এই দুর্দশার কারণে ক্রমাগত কান্নাকাটির ফলে দৃষ্টিশক্তি হারিয়েছেন। আপনি যদি জিজ্ঞাসা করা মূল্য গ্রহণ করেন এবং তাকে মুক্ত করেন, তবে এটি অনেক প্রশংসিত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ছেলে আর আমার গোলাম নয়, আমি তাকে মুক্ত করে দিয়েছি। তারপর তিনি যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন যে তার বাবা এবং চাচা তাকে নিতে এসেছেন। তার মা বৃদ্ধ হয়ে গেছেন এবং কান্নাকাটি করে অন্ধ হয়ে গেছেন, এবং যেহেতু তিনি তাকে ইতিমধ্যে মুক্ত করেছেন, সে এখন আর তার দাস নয় এবং যেতে পারে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, আপনি হয়তো আমাকে মুক্ত করেছেন, কিন্তু আমি মুক্ত হতে চাই না এবং নিজেকে আপনার দাস ভাবতে চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে তার মা কষ্ট পাচ্ছেন এবং তার বাবা এবং চাচা তাকে উদ্ধার করার জন্য এতদূর ভ্রমণ করেছেন এবং অনেক কষ্টের মধ্য দিয়ে গেছেন, তাই তাকে অবশ্যই তাদের সাথে যেতে হবে। জায়েদের বাবা এবং চাচাও তাকে বোঝানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন, তবুও হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে যেতে অস্বীকার করেছিলেন, এই বলে যে আপনি আমার পিতা এবং চাচা হতে পারেন এবং আপনি আমাকে কেবল আপনার কাছে প্রিয় রাখতে পারেন, কিন্তু আমার সাথে যে সম্পর্ক গড়ে উঠেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তা ছিন্ন করা যাবে না। আমার মা ভীষণ যন্ত্রণার কথা শুনে আমার কষ্ট হয়, কিন্তু আমি তার থেকে দূরে থাকতে পারি না। একদিকে তার মা যে যন্ত্রণা অনুভব করছিল, কিন্তু এই যন্ত্রণা তার থেকেও বেশি হবে। যায়েদ যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসব কথা বলেছিল, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে গিয়ে ঘোষণা করেন, যায়েদ যে ভালোবাসা প্রকাশ করেছে, তার কারণে আজ থেকে যায়েদ আমার নামে পরিচিত হবে, পুত্র। এই কথা শুনে যায়েদের বাবা এবং চাচা খুব আনন্দিত হয়েছিলেন এবং উল্লসিত হয়ে চলে গেলেন, কারণ তারা তাকে খুব আরামে ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে দেখেছিলেন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিখুঁত বৈদিকতার প্রমাণ হল যে যখন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তার আনুগত্য প্রকাশ করেছিলেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ উদারতা প্রদর্শন করেছিলেন। সিরাতে খাতামুন নবিয়িনে এই বিশেষ ঘটনার বিস্তারিত উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে যে যখন যায়েদের পিতা ও চাচা তাকে নিতে আসেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আপনি যদি তাদের সাথে যেতে চান, আমি আনন্দের সাথে আপনাকে এটি করার অনুমতি দিচ্ছি। আমি আপনাকে কোনো কারণেই ছাড়ব না। যায়েদ উত্তর দিল, আমার কাছে তুমি আমার নিজের চাচা বা বাবার চেয়েও বেশি প্রিয়। যায়েদের বাবা প্রচণ্ড ক্ষোভ এবং দুঃখের সঙ্গে জবাব দিলেন, কি, তুমি কি স্বাধীনতার চেয়ে দাসত্বের জীবনকে প্রাধান্য দাও? হ্যাঁ, যায়েদ জবাব দিল, কারণ আমি তার মধ্যে এখনকার মতো গুণাবলী দেখেছি, আমি তার উপরে কাউকে অগ্রাধিকার দিতে পারি না। এই জবাব শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন এবং যায়েদকে কাবা ঘরে নিয়ে গেলেন এবং উচ্চকণ্ঠে ঘোষণা করলেন, হে লোক সকল, সাক্ষী থাকো যে আজ থেকে আমি যায়েদকে মুক্ত করে দিয়েছি এবং তাকে আমার পুত্র বানিয়েছি। তিনি আমার উত্তরাধিকারী হবেন এবং আমি তার হব। যখন যায়েদের চাচা এবং পিতা এই দৃশ্যটি দেখলেন, তারা অস্বস্তিত হয়ে গেলেন। তার আনন্দের সাথে যায়েদকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে গেল। তখন থেকে যায়েদ বিন হারিসা যায়েদ বিন মুহাম্মদ নামে পরিচিত হন। যাই হোক, হিজরতের পরে আল্লাহ একটি আদেশ প্রকাশ করেন যে একটি দত্তক সন্তানকে প্রকৃত পুত্র হিসেবে গ্রহণ করা অবৈধ। এরপরে যায়েদকে আবার তার আসল নাম দেওয়া হয় যায়েদ বিন হারিসা। তথাপি চির অনুগত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমময় আচার ব্যবহার এই সদা অনুগত বন্দার সাথে অপরিবর্তিত ছিল, বরং তা দিনে দিনে বৃদ্ধি পেতে থাকে। যায়েদের ইন্তেকালের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর প্রতি অনুরূপ করুণা ও ভালোবাসা প্রসারিত করেছিলেন।
যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাস উম্মে আইমানের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহুর সম্মানিত বৈশিষ্ট্য ছাড়াও একটি হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবীদের মধ্যে পবিত্র কোরআনে শুধুমাত্র তার নামই বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সিরাতে খাতামুন নাবিয়িন হযরত মির্জা বশির আহমদ রহিমাহুল্লাহ পৃষ্ঠা 110 থেকে 111। অন্য বর্ণনায় হযরত জাবলা রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু এর বড় ভাই বলেছেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম এবং তাকে আমার সাথে যায়েদকে পাঠানোর অনুরোধ করেছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তোমার ভাই তোমার সামনে দাঁড়িয়ে আছে, সে চলে যেতে চাইলে আমি তাকে বাধা দেব না। তখন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি কখনোই আপনার উপর কাউকে অগ্রাধিকার দেব না। হযরত জাবলা রাদিয়াল্লাহু আনহু বলেন যে হযরত যায়েদের রায় তার নিজের চেয়েও বেশি সঠিক ছিল। বাকি অংশ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকন চাপুন, যাতে পরের এপিসোড প্রকাশ হলে সবার আগে দেখতে পান।